এমএস ওয়ার্ডের আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ওয়ার্ড 2016 মধ্যে একটা ফাইলকে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করে রাখতে হয়। যেমন আমরা মোবাইলের মধ্যে বা ল্যাপটপের মধ্যে পাসওয়ার্ড সেট করে রাখি। কেন পাসওয়ার্ড সেট করে রাখি? যে আমি ছাড়া যাতে আমার এই মোবাইল বা আমার এই ল্যাপটপ অন্য কেউ ব্যবহার করতে না পারে, আর সেই ব্যবহার করতে পারবে যাকে আমি পাসওয়ার্ড বলবো বা যে পাসওয়ার্ডটা জানবে। এখন যাকে আমি পাসওয়ার্ড বলবো না বা যে পাসওয়ার্ড জানবে না, সে কি আমার মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করতে পারবে? পারবে না। সেরকম আমি চাচ্ছি এই যে ডকুমেন্টসটা আমি তৈরি করেছি, এটা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস, বা আমি আমার কিছু পার্সোনাল গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস এখানে তৈরি করে রেখেছি। এখন আমি চাচ্ছি যে এই ডকুমেন্টসটাকে একটা পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করে রাখবো, যাতে আমি ছাড়া আমার এই ফাইলটা অন্য কেউ ওপেন করতে না পারে। তো পাসওয়ার্ডটি এখানে আমরা দুভাবে পাসওয়ার্ড সেট করতে পারি। যেরকম ফাইলের মধ্যে পাসওয়ার্ড সেট করতে পারি, যে যখন আমরা ফাইলটাকে ওপেন করব সেখানে পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। আরেকটা নিয়ম হচ্ছে যে শুধু লেখাটার উপর, যে আমরা লেখাটাকে দেখতে পারবো কিন্তু এটাকে কোনো চেঞ্জ করতে পারবো না। যেরকম এই যে লেখাটা দেখা যাচ্ছে, এর মধ্যে পাসওয়ার্ড সেট করে রাখবো যে আমি ফাইলটাকে দেখতে পারবো, ডকুমেন্টসগুলোকে দেখতে পারবো, কিন্তু আমি চাইলেও ডকুমেন্টসের মধ্যে কোনো কিছু লিখতে পারবো না। যে ডকুমেন্টসটাকে প্রোটেক্ট করে রাখবো, আর একটা হচ্ছে ফাইলটাকে প্রোটেক্ট করে রাখবো। তো ফার্স্ট কোশ্চেনটা আছে হাউ টু প্রোটেক্ট এ ডকুমেন্টস, যে ডকুমেন্টসটাকে কিভাবে প্রোটেক্ট করব, মানে এই লেখাটাকে প্রোটেক্ট করে রাখবো। ডকুমেন্টস প্রোটেক্ট করার জন্য আসতে হবে ফাইলে। এখান থেকে এই যে প্রোটেক্ট ডকুমেন্টস, এই প্রোটেক্ট ডকুমেন্টসে আসতে হবে। এখান থেকে রিস্ট্রিক্ট এডিটিংয়ে আসতে হবে। তারপর এখান থেকে এই যে দুটো চেকবক্স আছে, এই চেকবক্স দুটোতে ক্লিক করে নিতে হবে। লিমিট ফরম্যাটিং টু সিলেকশন অফ স্টাইল টিক দিতে হবে। অ্যালাও অনলি দিস, এই চেকবক্সটার মধ্যেও টিক দিতে হবে। তারপর এখান থেকে ইয়েস স্টার্ট ইনফরচেন্স প্রোটেকশন, এর মধ্যে ক্লিক করতে হবে। এখন এখানে পাসওয়ার্ড দিতে হবে, আর পাসওয়ার্ডের মধ্যে এখানে আমরা নাম্বার, সিম্বল, অ্যালফাবেট যে কোনো কিছু ব্যবহার করতে পারি। এখানে কোনো কন্ডিশন নেই যে আমাকে এটাই দিতে হবে। তো আমরা এখানে পাসওয়ার্ডের মধ্যে যে কোনো কিছু পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি। নিচেও সেম পাসওয়ার্ড দিতে হবে, দেওয়ার পর ওকে। যে ডকুমেন্টসটা আমার কি প্রোটেক্ট হয়ে গেছে। এখন আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি যদি এখানে কোনো লেখার চেষ্টা করি কোনো কিছু লিখতে পারবো না, কারণ এখন এটা কি প্রোটেক্ট হয়ে আছে। তো এখানে নিচে একটা মেসেজ দিয়েছে, ইউ ক্যান মেক দিস চেঞ্জ বিকজ দ্য সিলেকশন ইজ লকড। যে আমি চাইলেও এখন এর মধ্যে থেকে কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, কারণ এই ডকুমেন্টসটা এখন কি আছে, প্রোটেক্ট হয়ে আছে। এখন পরের কোশ্চেনটা আছে হাউ টু আনপ্রোটেক্ট এ ডকুমেন্টস, মানে এই যে ডকুমেন্টসটাকে প্রোটেক্ট করলাম, এখন এটাকে আনপ্রোটেক্ট করবো। কেন? প্রোটেক্ট করার জন্য এর মধ্যে কোনো কিছু লিখতে পারছি না, এখন আমি নিজেও এর মধ্যে কোনো কিছু লিখতে পারবো না। তো এর জন্য এখন যদি আমাকে এখানে কোনো কিছু লিখতে হয় তাহলে আনপ্রোটেক্ট করতে হবে আগে। আনপ্রোটেক্ট করার জন্য এই যে স্টপ প্রোটেকশন, এই স্টপ প্রোটেকশন বাটনটার মধ্যে একবার ক্লিক করতে হবে। তারপর এখানে সেই পাসওয়ার্ডটি দিতে হবে যেটা দিয়ে প্রোটেক্ট করেছি। যদি এখানে পাসওয়ার্ড ভুল লিখি আনপ্রোটেক্ট হবে না। যেখানে একটা মেসেজ দিয়েছে দিস পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, মানে পাসওয়ার্ডটা আমি এখানে ভুল দিয়েছি। তো ওপেন করার সময় সেই পাসওয়ার্ডটাই দিতে হবে যেটা দিয়ে আমি এটাকে প্রোটেক্ট করে রেখেছি। তো এখন যদি আমি এখানে কোনো কিছু লিখতে চাই তো তাহলে এখন লেখা বসবে, মানে এটা আনপ্রোটেক্ট হয়ে গেছে। এখন পরের কোশ্চেনটা হচ্ছে হাউ টু প্রোটেক্ট এ ফাইল, মানে এই যে ফাইলটা আছে এই ফাইলটাকে প্রোটেক্ট করে রাখবো। যেরকম এখানে আমি কি করলাম, শুধু ডকুমেন্টসটার মধ্যে পাসওয়ার্ড দিয়েছি যে আমি ডকুমেন্টসটাকে দেখতে পারবো কিন্তু লিখতে পারবো না। এখন আমি চাচ্ছি আমি যখন ফাইলটাকে ওপেন করব তার মধ্যে একটা পাসওয়ার্ড দিতে হবে। যেরকম আমরা মোবাইল যখন ওপেন করি মোবাইলের মধ্যে আনলক করে নিতে হয়, ফিঙ্গারপ্রিন্ট সেট করে রাখি, পিন সেট করে রাখি, সেরকম আমি যখন ফাইলটাকে ওপেন করব একটা পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। তো ফাইলের মধ্যে পাসওয়ার্ড সেট করার জন্য আসতে হবে, ফাইলে আসতে হবে আগে। এরপর এখান থেকে এই যে সেভ অ্যাজ, এই সেভ অ্যাসে আসতে হবে। এখান থেকে লোকেশন সেট করতে হবে যে আমি ফাইলটাকে কোন লোকেশনে সেভ করব। ডেস্কটপ করে নিলাম। তারপর এখান থেকে এই টুলসে আসতে হবে, টুলস, এখান থেকে জেনারেল অপশন, এই জেনারেল অপশানে আসতে হবে। আসার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে, আর পাসওয়ার্ডের মধ্যে নাম্বার, সিম্বল, অ্যালফাবেট যে কোনো কিছু ব্যবহার করতে পারি। নিচেও সেম পাসওয়ার্ড দিতে হবে, দেওয়ার পর ওকে, আবার পাসওয়ার্ড দিতে হবে, ওকে, আবার পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে টোটাল 4বার পাসওয়ার্ড দিতে হবে, তারপর ওকে। এখন এখানে একটা নেম দিতে হবে। তো এখানে একটা নেম আগে থেকে লেখা আছে, তো এই নেমটা চেঞ্জ করতে হবে। কেন? কারণ এখানে দীপ নেমে আমি আগে থেকে একটা ফাইল তৈরি করে রেখেছি, তো একই নেমে কখনো দুটো ফাইল তৈরি হয় না।
তো এর জন্য এখানে একটা নতুন নেম দেব, লিখলাম, তারপর সেভ। যে আমার ফাইলটা সেভ হয়ে গেল। এখন এই ফাইলটাকে ক্লোজ করে দিতে হবে। কেন ক্লোজ করব? যদি আমি ফাইলটাকে ক্লোজ না করে ওপেন করেই রাখি তাহলে কি হবে? তো ফাইলটাকে ক্লোজ না করে ওপেন করে রাখলে পরে কি হবে, যে আমি যখন ফাইলটাকে ওপেন করব আমার কাছ থেকে পাসওয়ার্ডটা চাবে না। মানে কি, ফাইলটা আগে থেকে ওপেন হয়েই আছে, এই জন্য পাসওয়ার্ডটা আমার কাছে চাবে না। তো এর জন্য এটাকে ক্লোজ করলাম, যে আমি যখন ফাইলটাকে ওপেন করব আমার কাছ থেকে কি পাসওয়ার্ডটা চাবে। তো পাসওয়ার্ড দিয়ে এটাকে আমাকে ওপেন করতে হবে। তো এখন ফাইলটাকে ওপেন করার জন্য আসতে হবে ফাইলে, তারপর এখানে সবার শুরুতে ফাইল নেমটা চলে আসছে, এর মধ্যে ক্লিক করতে হবে। এখন এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমি যদি এখানে পাসওয়ার্ড ভুল লিখি, ওকে, এখানে আবার একটা মেসেজ দিয়েছে, দি পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, ওয়ার্ড ক্যান নট ওপেন দ্য ডকুমেন্টস। যে পাসওয়ার্ডটা আমি এখানে কি দিয়েছি, ভুল দিয়েছি। তো যার জন্য এখানে ডকুমেন্টসটা ওপেন হচ্ছে না। মানে কি, যে আমাকে ওপেন করার সময় সেই পাসওয়ার্ডটাই দিতে হবে যেটা আমি দিয়ে ফাইলটাকে প্রোটেক্ট করে রেখেছি। তো আসতে হবে ফাইলে, এখান থেকে ক্লিক। এখন এখানে সেই পাসওয়ার্ডটাই দিতে হবে যেটা দিয়ে প্রোটেক্ট করে রেখেছি। তো ওপেন করার সময় দুবার পাসওয়ার্ড দিতে হবে। ওপেন হয়ে আসলো। এখন পরের কোশ্চেনটা আছে, হাউ টু আনপ্রোটেক্টেড ডকুমেন্টস। যে এই যে ফাইলটাকে একটা পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করে রাখলাম, এখন এই পাসওয়ার্ডটাকে রাখবো না, পাসওয়ার্ডটাকে ডিলিট করে দেবো। তো পাসওয়ার্ড রিমুভ করার জন্য আসতে হবে ফাইলে, এখান থেকে সেভ আসে আসতে হবে। এখান থেকে লোকেশনটা ডেস্কটপ করা ছিল, তারপর এখান থেকে টুলসে আসতে হবে, জেনারেল অপশানে আসবো, পাসওয়ার্ডটাকে মুছে দিতে হবে। তো এখানে সেখানেই আসতে হবে যেখানে এসে পাসওয়ার্ড সেট করেছি, এটাকে মুছে দেবো, দেওয়ার পর ওকে, আবার সেভ। এখন যদি আমি ফাইলটাকে ক্লোজ করে দিই আর যদি নতুন করে ওপেন করি, তাহলে দেখবো এখন আর পাসওয়ার্ড চাচ্ছে না, এখন আমার ফাইলটাকে সরাসরি ওপেন হয়ে আসলো।